এসআইআর নিয়ে কেন মানুষের মধ্যে এত ভীতি তৈরি হচ্ছে? কারণ এই ভীতিটা তৈরি করানো হচ্ছে। ভারতবর্ষের নাগরিক হয় এবং তার নাম যদি ইল্লিগালি বাদ যায়, নিশ্চিতভাবে তার এগেনস্টে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। কোনো ন্যায্য নাগরিকের নাম বাদ যাবে না। এসআইআর নিয়ে কেন মানুষের মধ্যে এত ভীতি তৈরি হচ্ছে? কারণ এই ভীতিটা তৈরি করানো হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিভিন্ন মন্তব্য করছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বহু মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু ভীতসন্ত্রস্ত হয়ে যাচ্ছে। দেখুন, এসআইআর কোনো পার্টিকুলার সাম্প্রদায়িক কোনো মানুষের প্রতি কিন্তু কোনো অবিচার করার জন্য এই এসআইআর করা হচ্ছে না বা হবে না আমার মনে হয়। এবং আইনও কিন্তু সেটা বলছে যে এসআইআর সবার জন্য, যে কোনো ভারতীয় নাগরিক তার ধর্ম নির্বিশেষে যদি সে ভারতের নাগরিক থাকেন এবং তার যদি তথ্য প্রমাণ থাকে, তাহলে কিন্তু তাকে কোনোভাবে ওই যেমন আমরা আসামে বা বিহারে যখন দেখা গেছিলো যে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ইল্লিগাল পদ্ধতিতে করা হয়েছিল বলে এবং সঠিক যে ধরুন পর্যালোচনাগুলো করা উচিত ছিল ডকুমেন্টের ওপরে বেসিস করে, সেগুলো কিন্তু গ্রহণ করা হয়নি বলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা গেছিলো। পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু যখন বিহারের একটি মামলায় এই এসআইআর মামলা নিয়ে যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, তখন কিন্তু সেখানে বলা হয়েছিল আধার কার্ড, ভাবুন একবার যে আধার কার্ড নিয়ে আপনার রেটিনা থেকে শুরু করে আপনার পায়ের নখ পর্যন্ত সব কিছু দেখানো হলো এবং বলা হলো আধার হচ্ছে একমাত্র নাগরিকত্বের প্রমাণ বা ধরুন আধার একটা আইডেন্টিফিকেশন ভারতবর্ষের নাগরিকদের জন্য। সেই আধারকেই তারা গ্রাহ্য করলো না। পরবর্তী সেই সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিল আধার কার্ডকেও কিন্তু মান্যতা দেওয়ার জন্য, এই যখন যখন পর্যালোচনা হবে বিহারে। এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যেও এই রিসেন্টলি যে ঘোষণা হয়েছে যে এসআইআরের প্রক্রিয়া শুরু হবে এবং প্রচুর বিএলও বা ধরুন যারা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু তাদের যে ট্রেনিং বলতে পারেন বা তাদের যে কার্যবিধি কিভাবে এই এসআইআরের যে কার্যক্রম সম্পন্ন হবে বা ধরুন এসআইআর পদ্ধতিটা সম্পন্ন করা হবে কি প্রসেসে, সেগুলো কিন্তু একটা তাদের ট্রেনিংয়ের প্রয়োজন এবং তার ট্রেনিং বা ধরুন যাকে যার কাজ ধার্য করা হচ্ছে তাকে সেটা বুঝিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেইগুলোই কিন্তু বর্তমানে চলছে এবং রাজ্যে খুব তাড়াতাড়ি এসআইআরের যে প্রক্রিয়া সেটা চালু হবে। এবং যদি কারোর 2002-এ নাম না থাকে, তার বাবা মা বা তার আত্মীয় স্বজন বা তার যেগুলো গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী কিন্তু সেই এসআইআরের পদ্ধতি কিন্তু অবলম্বন করা হবে এবং এসআইআর সেইভাবেই কিন্তু সম্পন্ন হবে। এবং আমি আশা রাখবো নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের কর্মী হিসাবে কাজ করবে না। কোনো রাজনৈতিক দলের যে নির্দেশ বা ধরুন সেই নির্দেশ মানে বলতে পারেন ব্যাকডোর নির্দেশ বলতে পারেন, সেগুলোকে এক্সিকিউশন করবে না এবং কোনো ন্যায্য ভারতীয়র নাম সেখান থেকে বাদ দেবে না। দেখুন, কেউ যদি বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে থাকেন, বাংলাদেশের নাগরিক হন, খুব স্বাভাবিকভাবেই সে ভারতবর্ষের নাগরিক হতে পারবে না। এবং যদি কেউ ভারতবর্ষের নাগরিক হয় এবং তার নাম যদি ইল্লিগালি বাদ যায়, নিশ্চিতভাবে তার এগেনস্টে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য আইন রয়েছে, আদালত রয়েছে। তাই মানুষ যারা এসআইআর নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা তাদের নিজেদের ডকুমেন্টস নিজেদের কাছে রাখবে এবং যখন ড্রাফট লিস্ট প্রকাশ হবে তখন যদি কারোর নাম বাদ যায়, তাহলে কিন্তু তাকে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো করতে হবে এবং যে তথ্য প্রমাণ রয়েছে সেগুলো কিন্তু প্রডিউস করলেই কিন্তু আর ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। তাই এসআইআর যদি বলেন যে ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে কিনা, আমার মনে হয় একদমই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এসআইআর একটি সাধারণ প্রক্রিয়া, সেটাকে নিয়ে রাজনৈতিক তরজা বা রাজনৈতিক ঝড় তোলার যে প্রচেষ্টা চলছে বর্তমানে, সেটাকে কিন্তু সাধারণ মানুষই কিন্তু নস্যাৎ করতে পারে। এসআইআর নিয়ে বিহারে যেটা হলো, তারপরেও কি মনে হয় পশ্চিমবঙ্গে সঠিকভাবে এসআইআর হবে? দেখুন, পশ্চিমবঙ্গে সঠিকভাবে এসআইআর হবে কি হবে না, সেই প্রশ্নের উত্তর একমাত্র যে দিতে পারে অটোনমাস বডি, যে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি যে পদ্ধতিগুলো অবলম্বন করার কথা, আইনে যে পদ্ধতির কথা বলা আছে বা ধরুন যেই ডকুমেন্টসগুলো প্রডিউস করার কথা একজন নাগরিকত্ব প্রমাণ করার জন্য, সেইগুলো যদি সঠিকভাবে করে এবং যে প্রপার ডকুমেন্টসগুলো যদি কনসিডারেশনের বিষয় হিসাবে রাখে, তাহলে আমার মনে হয়
কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং যে বিহারে বা ধরুন অন্যান্য রাজ্যে যে সমস্যাগুলো হয়েছে তার থেকে তারা শিক্ষা নিয়ে যে আমাদের রাজ্যে সেটাকে সঠিকভাবে করবে। কিন্তু প্রশ্ন হলো এখানে ইন্টেনশনের। যদি ইন্টেনশন সঠিক হয় তাহলে আমি মনে করি পশ্চিমবঙ্গে সঠিকভাবে তার যে এসআইআর যে বলতে পারেন তার এক্সিকিউশন বলতে পারেন, এসআইআরের আইনের যে এক্সিকিউশন সেটা সঠিকভাবে হবে। এবং আমি আশা রাখবো কোনো রাজনৈতিক দলই কোনো মানুষকে তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য তাদেরকে সাফার করাবে না। এবং যদি কারোর নাম বাদ যায়, ধরুন সব কিছুর পরেও যদি নির্বাচন কমিশন ফেল করে যে তাদের যে কার্যবিধিগুলো সম্পন্ন করার কথা সেগুলো যদি করতে না পারে এবং নির্বাচন কমিশন ফেল করে, তারপরে কিন্তু আইন আদালত আছে, বিভিন্ন সেখানে ফোরাম রয়েছে, সেখানে অভিযোগ জানাতে পারবে। এবং তারপরে আইন তো রয়েইছে এবং আদালতও রয়েছে। যদি কেউ এগ্রিভড হয় সেটা নিশ্চিতভাবে আদালতের দ্বারস্থ হবে। এবং আশা রাখবো আদালতও যেমন পূর্বেও যেমন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অন্যান্য আদালতও সেভাবেই নির্দেশ দেবে এবং কোনো ন্যায্য নাগরিকের নাম বাদ যাবে না।